এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সংসদ সদস্য হওয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। আর সেই কারণেই বাংলাদেশের গণমানুষের দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ নেতা জনাব তারেক রহমান, যিনি প্রজ্ঞায় এবং ধীশক্তিতে, পরিমতিবোধে এবং দূরদৃষ্টিতে বর্তমানে অসাধারণ মাত্রায় উন্নীত হয়েছেন, যিনি বাংলাদেশকে নতুন করে নির্মাণ করতে চান এবং সেই নির্মাণ করার জন্যে যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, যার মধ্য দিয়ে আমাদের রুগ্ন সমাজ এবং এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক, একটি আধুনিক, একটি আলোকিত, একটি সমৃদ্ধ, উন্নত, দুর্নীতিহীন, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। এই অভিযাত্রায় আমি একজন তার ক্ষুদ্র কর্মী হিসেবে সামিল হতে চাই। আমি আশা করি আমি যে অঙ্গীকার আপনাদের সামনে উচ্চারণ করেছি, এই অঙ্গীকারের ভিত্তিতে সাদুল্লাপুরের এবং পলাশবাড়ির, বিশেষ করে সাদুল্লাপুরের মানুষের দল মত এবং বর্ণ গোত্র নির্বিশেষে সকল সাদুল্লাপুরের মানুষের 100% ভোট আমি চাই। কারণ এটি আমার অধিকার, এটি আমার দাবি সাদুল্লাপুরের মানুষের কাছে। এবং সেই দাবি নিয়ে আমি সাদুল্লাপুর এবং পলাশবাড়ি, আপনারা জানেন পলাশবাড়ি আমার সঙ্গে আমার আত্মীয়তা আছে এবং পলাশবাড়ি আমার সেকেন্ড হোম, এই কারণে যে আমার শ্বশুরবাড়ি পলাশবাড়ি হরিণমারি, সেই কারণে সাদুল্লাপুর এবং পলাশবাড়ির মানুষের কাছে আমি নিজকে তাদের প্রজ্ঞার কাছে, বিচক্ষণ বিবেচনার কাছে নিজকে সমর্পণ করছি এবং সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে যে অঙ্গীকারগুলো আপনাদের সামনে উচ্চারণ করলাম, আপনারা এইগুলো জনগণের মধ্যে প্রকাশ করার মধ্য দিয়ে আমরা এই অঙ্গীকারগুলো নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে এবং সাংবাদিকবৃন্দের সহায়তা নিয়ে আমরা এইগুলো বাস্তবায়ন করব। এই প্রত্যাশা, প্রত্যয় এবং অঙ্গীকার ব্যক্ত করে আমার নির্বাচনী অঙ্গীকার আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই বলে আপনাদের এখানে উপস্থিতির জন্যে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এবং আশা করি সাংবাদিকদের কাছে আমার এলাকার মানুষ হিসেবে, এটা সাংবাদিক হিসেবে শুধু নয়, আমার এলাকার মানুষ হিসেবে আপনাদের কাছে আমি চাইব যে একজন সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ মানুষ হিসেবে আমাকে নির্বাচিত করবার জন্যে সাংবাদিক হিসেবে নয়, এই এলাকার মানুষ হিসেবে আপনারা আপনাদের যথাযথ ভূমিকা পালন করবেন, এটি আমি নিঃসন্দেহে প্রত্যাশা করতে পারি। সেই আশা ব্যক্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।